আসসালামু আলাইকুম এভরিওয়ান, কুকিং আর রেসিপি চ্যানেলের আরেকটি পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। বাই দ্য ওয়ে, আজকে আমার রেসিপিতে থাকছে চিকেন কাবাব রেসিপি। এটা আমি চিকেন এবং আলু দিয়ে তৈরি করে নিয়েছি, ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে। আমি কোনো রকম কাবাবের মশলা অ্যাড করব না। যা যা ইনগ্রিডিয়েন্টস লাগছে সেগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে আমি চিকেন নিয়েছি 8-10 পিসের মতো, আর নিয়েছি 4টার মতো আলু নিলাম, গোলমরিচের গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, হলুদ মরিচের গুঁড়ো, এখানে বিস্কিটের গুঁড়ো রয়েছে, আর রয়েছে 2টো ডিম, পেঁয়াজের কুচি, কাঁচামরিচ এবং রসুনের কুচি রয়েছে, আর সাদা তেল। প্রথমেই প্যানে 2/4 কাপ পানি অ্যাড করে দিয়েছি। এরপরই দিয়ে দিব আলু, এরপর দিয়ে দিব চিকেন, সবগুলো এবার দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো, একটু লবণের গুঁড়ো। সবগুলো উপকরণ দিয়ে ঢেকে কিছু টাইম ঝাল করে নিব। মিডিয়াম পর্যায়ে জাল করে নিতে হবে। কিছু টাইম পরে আবার একটু নেড়ে দিয়েছি। আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে, মাংসটা আলাদা করে নিচ্ছি। এরপরে আলুটা আর একটু টাইম সিদ্ধ করলে কিন্তু পুরোপুরিভাবে পারফেক্ট হয়ে যাবে। দেন এ পর্যায়ে এগুলো তুলে নেওয়া হয়ে গেছে, আবার ঢেকে দিয়েছি। অলমোস্ট আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে, আলুটা নামিয়ে নিলাম। এরপরই মাংসের ভিতরে যে হাড় আছে এটা কিন্তু ছাড়িয়ে নিব। চিকেনের হাড় থাকা যাবে না, তাহলে কিন্তু কাবাবটা ভালো হবে না। তো এখানে প্রথমে 1/4 কাপ পেঁয়াজ কুচি নিয়ে নিলাম। আলুটাকে ভালো করে ফেটে নিব। আমার রেসিপিটি অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক, ফলো অ্যান্ড শেয়ার করে দিবেন। তো এ পর্যায়ে আমি ভালো করে চটকে নিলাম। এরপরে উপর থেকে কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি এবং দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ এবং মরিচের গুঁড়ো। সবগুলো আবারও মেখে দিব, আর দিয়ে দিলাম চিকেনটাকে আমি ঝুড়ো করে নিয়েছি। তো এ পর্যায়ে ভালো করে সবগুলো ইনগ্রিডিয়েন্টস একসাথে অ্যাবজর্ব করে দিতে হবে। তো একদমই দিয়ে দিয়েছি লাস্টের দিকে একটু ম্যাজিক মশলা। আপনারা চাইলে চাট মশলাটাও ইউজ করতে পারেন। আমার গ্রেভিটা রেডি। আমি এ পর্যায়ে কাবাবগুলো ভেজে নেওয়ার জন্য তৈরি করছি। কীভাবে তৈরি করলাম সেটা দেখিয়ে দিচ্ছি। এখানে আমি একটু হালকা তেল দিয়ে হাতে এরপরে এভাবে একটু লম্বা লম্বা করে নিব। এ পর্যায়ে প্যানে অয়েল দিয়ে দিলাম। অয়েলটা গরম হওয়ার পরে কিন্তু এগুলো আলতো হাতে ডিমের ভিতরে প্রথমে কোট করে নিব। এরপরে বিস্কিটের গুঁড়োর ভিতরে কোট করে দেব। প্রত্যেকটা একই প্রসেসে কিন্তু করে নিতে হবে। আমার কোট করা হয়ে গেছে। এ পর্যায়ে তেলটা গরম হয়ে গেল, একে একে ছেড়ে দিলাম। আলতো হাতে আমি ভেজে নিয়েছি, তেলটা ছেঁকে উঠিয়ে নিয়েছি। অলমোস্ট আমার কাবাবটা একদমই তৈরি হয়ে গেছে। এটা কিন্তু খুবই একটা দারুণ স্বাদের রেসিপি, খেতে কিন্তু ভীষণ মজা। আশা করছি কেউ মিস করবেন না। তো কত সুন্দর হয়েছে দেখেন। আপনারা একবার হলে কিন্তু বাসাটা ট্রাই করে দেখবেন। আজকের মতো এখানেই বিদায় নিয়েছি। আল্লাহ হাফেজ।